আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে সর্ষে পোস্ত বাটা। আমি কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি ঝিঙেটা ছালিয়ে নিয়েছি, দেখো একটু গায়ে খোসা রেখেছি, একেবারে ছাড়াইনি। এরপর ঝিঙেটা ধুয়ে নেব, তারপরে ঝিঙেটাকে কাটবো, না হলে প্রচুর জল ছাড়ে ঝিঙে থেকে, তোমরা সবাই জানো। এর সঙ্গে আমি দিয়েছি একটা নতুন আলু, টুকরো টুকরো করে কেটে দিয়েছি। ঝিঙে 250 নিয়েছি। এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি আধা চামচ পোস্ত, 1 চামচ জিরা, টুকরোখানেক আদা, 5-7টা গোটা কাজু এবং হলুদ সর্ষে 1 চামচ। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু লবণ এবং একটু মিশ্রি দিচ্ছি কয়েক টুকরো, এবং জল দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি দেব তেল, সামান্য লবণ দেব, যেহেতু আমি আলুগুলোকে ভাজবো এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, পুরো একদম লাল লাল করে, যাতে না লেগে যায়, পুড়ে যায়, ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সাথে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ঝিঙে দিয়ে দেবো। দেখো ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, ঝিঙে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দেবো, কারণ লবণ হলুদ দিলে জল কম বের হয় ঝিঙে থেকে। আর অনেকে ঝিঙে রান্না করতে গেলে প্রচুর জল বেরোয়, বিরক্ত লাগে, কিন্তু আমার দেখো একদম ভাজা ভাজাই হয়ে যাবে ঝিঙে, জল তেমন বের হবে না। এই দেখো গোটা গোটাই রয়েছে আমার ঝিঙে। এবার আমি দিয়ে দেবো মিক্সারে যা যা আমি বেটে রেখেছি, তাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়, আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এতে কাজু দেওয়া আছে। ঢাকা দেব এবং আঁচটা কমিয়ে দেব, বারবার ঢাকা দেব এবং নাড়তে থাকবো। দেখো এইভাবে মিশ্রণটা, এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি আমি, দিয়ে বাস দেখো শুকনো শুকনো হয়ে এসছে মিশ্রণটা। এবার আমি জল দিয়ে দেবো, আমি প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি, কারণ যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হবে। যারা শুধু ঝিঙে রান্না করবে তাদের এতটা জল দেওয়ার দরকার নেই। এবার লঙ্কা দিয়ে দিলাম আমি, কাঁচা লঙ্কা, হলুদ দিলাম, লবণটা পরে দেবো, একটু চেক করে পরে দেবো, কারণ যেহেতু 2বার লবণ ব্যবহার করেছি আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। এইভাবে আমি মিনিট 7-10 রান্না করে নেব। একটু লবণ দরকার ছিল, দিয়ে নিয়েছি। দেখো এবার দিয়ে দেবো টমেটোর জুস, এটা দিলে আরও টেস্ট লাগে। টমেটোর জুস দিয়ে দিয়েছি। টমেটোর জুস দিয়ে 1-1.5 মিনিট রান্না করার পরে বাস আমার রান্না শেষ। এইভাবে ঝিঙে পোস্ত খেতে খুবই ভালো লাগে। আর দেখো আমার ঝিঙেগুলো পুরো গোটা গোটা আছে, একদম গলে যায়নি।